আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভ সকাল। আজকে আপনাদের সাথে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা কি করব, ইউরিক অ্যাসিডের পরিমাণ কেন বেড়ে যেতে পারে, পাশাপাশি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে, এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। আমরা চেম্বারে যে সমস্ত রোগী পাই, সেই সমস্ত রোগীদের মধ্যে যাদের বিভিন্ন রকম বাত ব্যথা থাকে, জয়েন্টের সমস্যা থাকে, তখন অনেক সময় শতপ্রণোদিত হয়ে রোগী অথবা রোগীর সাথে যিনি আসেন তিনি আমাদেরকে অনুরোধ করেন যে স্যার, আমাকে একটা ইউরিক অ্যাসিড টেস্ট দেন, আমার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেল কিনা। পাশাপাশি অনেকে আসে যাদের বাত ব্যথা নেই, রেগুলার চেক আপে হয়তো এসেছেন পরিচিত লোকজন, তারা এসে অনেক সময় জানতে চান যে আমাকে ইউরিক অ্যাসিড পরীক্ষাটা দেন, আমার ইউরিক অ্যাসিড বেশি। আবার অনেকে যারা বিশেষ করে বিদেশ থাকে, এরকম অনেকে বিভিন্ন সময় এসে আমাদেরকে বলে যে তার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি আছে, এই জন্য উনি সবসময় ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খান। আবার অনেকে জানতে চান যে ইউরিক অ্যাসিড হয়তো বেশি নেই তার, কিন্তু ইউরিক অ্যাসিড কোন কোন খাবার খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ মানে বাড়বে না, বা কোন কোন খাবার না খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণটা ঠিক থাকবে, এই জিনিসটা অনেকে জানতে চান। ইউরিক অ্যাসিড আমাদের রক্তের যে উপাদানটা, সেই উপাদানটা সাধারণত স্বাভাবিক অবস্থায় আমাদের শরীরে যদি কোনো সমস্যা না থাকে, সাধারণত সেটা আমাদের কিডনির মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যায়, অধিকাংশ সময় মানে বের হয়ে যায়, অতিরিক্ত পরিমাণ ইউরিক অ্যাসিডটা বের হয়ে যায়। আপনি যে খাবারই খান না কেন, ইউরিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো আমরা মনে করি, যেমন গাজর বা এরকম লাল সবজি, তারপরে রেড মিট মানে গরু বা খাসির মাংস, পাশাপাশি বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, এগুলোতে বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড আছে বলে ধরে নেওয়া হয় এবং এগুলোকে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বলে ধরে নেওয়া হয়। নর্মালি আমাদের শরীরে, যাদের শরীরে তেমন কোনো সমস্যা নাই, তারা যদি এই খাবারগুলো আমরা খাইও, সাধারণত আমাদের শরীরের যে আল্লাহর দেয়া বিভিন্ন রকম মেকানিজম, তার মাধ্যমে এই ইউরিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণটা সাধারণত শরীর থেকে বের হয়ে যায়। যদি আমাদের শরীরে, কারো শরীরে বিভিন্ন রকম সমস্যা থাকে, যেমন বিভিন্ন রকম স্কিন ডিজিজ, সোরিয়াসিস সহ বিভিন্ন রকম স্কিন ডিজিজ হয় অনেকের, অনেকের রক্তে বা এই শরীরের বিভিন্ন অংশে হয়তো কারো ক্যান্সার থাকতে পারে এবং সেই ক্যান্সারের জন্য তিনি হয়তো কোনো কেমোথেরাপি নিচ্ছেন, অথবা কারো শরীরে ডায়াবেটিস অথবা হাইপার কোলেস্টেরোলেমিয়া বা এই ধরনের কোনো একটা মেটাবলিক সিন্ড্রোম আছে, তাদের ক্ষেত্রে সাধারণত ইউরিক অ্যাসিডের যে স্বাভাবিক মেটাবলিজম সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা যদি ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবারটা বেশি পরিমাণে খান, তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এই জন্য এ সমস্ত রোগীরা ইউরিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। কিন্তু নর্মালি একজন মানুষ যে স্বাভাবিক চলাফেরা করে বা তার এরকম সমস্যা নাই, তার ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাওয়ার কোনো সমস্যা তৈরি করে না। এই জন্য তাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো অ্যাভয়েড করার খুব একটা দরকার আলাদা করে নেই। এখন ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, ধরেন আপনার শরীরে ইউরিক অ্যাসিডটা বেড়ে গেল, সেই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনার কি কি সমস্যা হতে পারে। ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, কমনলি আমরা এক ধরনের বাত, যেটাকে আমরা গেটে বাত বলি, গাউট, সেই গাউট হতে পারে। সেই গাউটটা সাধারণত আমাদের পায়ের যে বৃদ্ধাঙ্গুলি, সেই বৃদ্ধাঙ্গুলির সাথে পায়ের যে সংযোগস্থল, সেই জয়েন্টটাতে যে ফার্স্ট মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটাকে আমরা বলি, সেখানে অনেক সময় এক ধরনের বাত করে, সেটাকে আমরা গাউট বলে থাকি, যে সেটা ফুলে যায়। সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও একদিন করব। অথবা শরীরের অন্যান্য জয়েন্টগুলো, যেমন হাঁটুতে অনেক সময় গাউট হতে পারে, হাঁটুর অনেক সময় ফুলে যায়। তো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে এই গাউট হতে পারে। পাশাপাশি অনেক সময় ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলে কিডনিতে পাথর জমতে পারে, যেটাকে আমরা ইউরেট নেপ্রোপ্যাথি বলে থাকি। তো এগুলো আপনার সমস্যা হতে পারে যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে।
এখানে কমনলি একটা কথা, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বাড়লেই সবার গাউট বা বিভিন্ন রকম বাত হবে না, অথবা যাদের গাউট আছে সবারই যে ইউরিক অ্যাসিড বেশি থাকবে এই রকমও কিন্তু না। তো এই জন্য ইউরিক অ্যাসিড বেশি মানেই যে আপনার গাউট হয়ে যাবে, আপনার কিডনিতে পাথর হয়ে যাবে, এরকম মনে করার কোনো কারণ নেই। এবং ইউরিক অ্যাসিড অনেক বেশি পরিমাণ বেড়ে না গেলে, ইউরিক অ্যাসিডের স্বাভাবিক যে মাত্রা সেটা হচ্ছে 7 বা তার এই কাছাকাছি। তো নর্মালি যদি আপনার 10 বা তার বেশি ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং শরীরে অন্য কোনো সিমটম না থাকলেও, তখন আমরা ইউরিক অ্যাসিড কমানোর বিভিন্ন রকম যে ওষুধ আছে সেই ওষুধগুলা রোগীকে দিয়ে থাকি। কিন্তু আপনার শরীরে যদি কোনো সমস্যা না থাকে, আপনার যদি বাত ব্যথা বা গাউটের সমস্যা না থাকে, কিডনিতে পাথরের সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হলেও, মানে পরিমিত পরিমাণ বেশি, যে আপনার ইউরিক অ্যাসিড 7, 8 অথবা 9, এই ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। এই জিনিসটা খুব ভালোভাবে আপনার মাথায় রাখবেন। অনেকে কিন্তু এটা নিয়ে খুব অস্থির হয়ে যায় যে আমার ইউরিক অ্যাসিড কমতেছে না কেন, আমি অথচ আপনার শরীরে হয়তো কোনো সমস্যা নেই। তো এটা নিয়ে আপনি খুব একটা অস্থির হওয়ার কারণ নেই যে ইউরিক অ্যাসিড আপনাকে কমাতেই হবে। যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, পাশাপাশি যদি আপনার শরীরের এরকম বিভিন্ন জয়েন্টে বাত ব্যথা থেকে থাকে এবং সংশ্লিষ্ট চিকিৎসক যদি পরীক্ষা নিরীক্ষা করে এ ব্যাপারে নিঃসন্দেহ হন যে এই ইউরিক অ্যাসিড বাড়ার সাথে আপনার শরীরের যে বাত ব্যথা তার একটা সম্পর্ক আছে, গাউটের সম্পর্ক আছে, অথবা কিডনির পাথরের একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ আপনি খাবেন। আর না হলে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। বা এই নর্মাল একজন মানুষ সেই ইউরিক অ্যাসিড কমানোর এই মানে ইউরিক অ্যাসিড নিয়ে খুব চিন্তা করে বিভিন্ন রকম খাওয়ার পরিহার করার আলাদা করে কোনো দরকার নেই। তো মেইন কথা হচ্ছে, অনেকে যে ইউরিক অ্যাসিড নিয়ে আপনারা খুব টেনশনে পড়ে যান, এই টেনশনটা আসলে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে অমূলক। এই জন্য আলাদা করে এটা নিয়ে খুব একটা টেনশন করবেন না। আপনি যদি দেখেন, মনে করেন যে আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা আছে, আপনি রেগুলার চেক আপ করান, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডটা আপনি পরীক্ষা করতে পারেন। এবং ইউরিক অ্যাসিড যদি খুব একটা বেড়ে না যায়, সেক্ষেত্রে এটা নিয়েও অনেক বেশি টেনশন করার দরকার নেই। এবং যাদের বেড়ে আছে, যে 7, 8, 9 আছে, তারাও যদি শরীরে অন্য কোনো বাত ব্যথা না থাকে বা গাউট না থাকে, তাদের ক্ষেত্রে এটা নিয়ে খুব একটা টেনশন করার দরকার নেই। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।